দেখেন এই পথটা কিন্তু দেখিয়ে দিয়ে গেছে সাকিব আল হাসান এবং আইপিএলে ধরেন সাকিব যত সাকসেসফুল ছিল তারপরে নেক্সট সাকসেসফুল প্লেয়ার হচ্ছে মুস্তাফিজ এবং মুস্তাফিজ এই জায়গাটা এসছে উইথ হিস পারফরমেন্স এবং আপনি দেখবেন যে গত 2 বছরে মুস্তাফিজের যে বোলিংয়ের যে ধার বিশেষ করে আমি বলবো যে তার মেন্টাল পার্টটা বোলিংয়ের তার রিদমটা অনেক ডেভেলপ করেছে এবং এই ধরনের ফর্ম্যাটে হিজ অ্যাট দি মোমেন্ট বাংলাদেশের আমি বলবো ইন্ডিসপেন্সিবল সে যোগ্য প্লেয়ার হিসেবে এই জায়গায় তার যোগ্যতা দেখিয়েছে এবং তার আপনারা জানেন যে আইপিএল হচ্ছে গত ফ্রাঞ্চাইজি সবথেকে বড় ক্রিকেট এবং পৃথিবীর সেরা ফ্রাঞ্চাইজিতে সবথেকে বড় প্লেয়ার হিসেবে ওয়ান অফ দ্য বাংলাদেশের বেস্ট ফাস্ট বোলার হিসেবে সেখানে সে কাজ সুযোগ পেয়েছে এবং ইনশাল্লাহ সে ভালো করবে। এনওসিটা ডিপেন্ড করছে যেহেতু আমরা অ্যাজ এ প্রেসিডেন্ট আমি ইন্টারফেয়ার করি না ডিপার্টমেন্টে, এটা ডিপেন্ড করছে যে আইপিএলের ফিক্সচারের সাথে আমাদের ইন্টারন্যাশনাল ফর্মেটে কোথায় কি আছে, কনফ্লিক্ট হয় কি না, প্লাস ও যে ফর্মেটগুলো খেলে সেই ফর্মেটগুলোর সাথে কোনো কনফ্লিক্ট হয় কি না। অবশ্যই দেশ আগে, তারপরে অন্য কিছু। আমি জানি না কেন বিপিএলকে চ্যালেঞ্জ বলা হচ্ছে, এটা তো এটা 12তম আসর আমাদের এবং সব আসরেই কিছু ভালো কিছু খারাপ ছিল, তো সব অভিজ্ঞতা আমরা নিয়েছি। আমাদের হাতে সময় কম ছিল, তারপরে আমরা চেষ্টা করেছি এই বিপিএলটাকে যত সুন্দরভাবে সাজানো যায় এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে ভালো ক্রিকেট উপহার দেওয়া, কেননা এই বিপিএলের সাথে আমাদের এই আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপের একটা প্রস্তুতিও বলা যায়। তো এই বিপিএলটাকে আমরা শুধুমাত্র একটা বিপিএল ইভেন্ট না, একটা হাই পারফর্মিং এনভায়রনমেন্ট হিসেবেও দেখছি। উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে একটুখানি কথাবার্তা চলছে, কেননা আমরা সিকিউরিটিটা আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার, তো সব কিছু পর্যালোচনা করছি আমরা। তারপর না এ ধরনের কোনো কিছু ছিল না কখনোই। আমি তো আপনারা জানেন আমার পরিবার অস্ট্রেলিয়াতে থাকে, তা আমি প্রত্যেক 5-6 সপ্তাহ পরে 1 সপ্তাহ 1.5 সপ্তাহের জন্য যাই তাদের সাথে দেখা করতে। সো দিস ওয়াজ ওয়ান অফ দ্য হলিডেজ। অনেক কাজ আমাদের গভর্নিং কাউন্সিলে যারা আছে তারা অনেক কাজ করছে। আমার ক্রিকেট বোর্ডের প্রত্যেকটা কর্মচারীরা আমাদের হেল্প করছে, বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডার্স আমাদেরকে হেল্প করছে, তো খুব দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে।